যারা আসেনি তারা বুদ্ধিমান, যারা এসেছেন তারা ভাগ্যবান। তবে যারা যেখানে আছেন সেখান থেকে তারা কোরআনে পাক বা তার আওয়াজ তাদের কানে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যাচ্ছে না, যায় না? সেখান থেকেই শোনেন। তবে একটা কথা মনে রাখেন, আবু জেহেল কোরআন শুনেছিল না শোনেনি? জোরে বলেন। শুনেছে। উতবা সাইবা কোরআন শুনেছে না শোনেনি? শুনেছে। কোথায় বসে? দোকানে বসে। কোথায় বসে? মাকানে বসে। তাসের আড্ডায় বসে, মদের আড্ডায় বসে আবু জেহেল কোরআন শুনল, কিন্তু ভাগ্যে কোরআন জুটল না। ভাগ্যে কোরআন জুটল না। আজকে যারা বাইরে বসে দোকানে বসে কোরআন শুনছে তারাও শুনবে, কিন্তু ভাগ্যে কোরআন জুটবে না। ভাগ্যে কোরআন জুটবে না। বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার মুমিন বান্দারা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। এবার বলেন, আপনারা মুমিন কি মুমিন না? বলেন বলেন। সবাই আমরা মুমিন, সবাই আল্লাহকে ভয় করি। করি কি করি না? জি, মিথ্যা কথা। সবাই আল্লাহকে ভয় করে না, সবাই আল্লাহকে ভয় করে না। এটা আমাদের দাবি যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবে যদি মিলিয়ে দেখা যায় শুধু আমাদের দাবি পর্যন্তই ঠিক, কাজে কর্মে আমাদের মিল নাই। বলে হুজুর প্রমাণ? শুনে নেন এক এক করে, যতটুকু সময় বলবো ইনশাআল্লাহ বলবো, দলিল সহই বলবো। আল্লাহকে সবাই মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে সবাই ভয় করে না। বলে তাহলে ভয় করে কারা? আল্লাহকে ভয় করে তারা এশার নামাজ পড়েনি যারা। ঠিক না বলেন? আল্লাহকে ভয় করে কারা? এশার নামাজ পড়েনি যারা। এরা ভয় করে বলে মনে হয়। আরে হ্যাঁ কিনা বলেন না গো। যারা এশার নামাজ পড়লো না আর ফজরের নামাজ পড়বে না, এরা সারা জীবন যদি দাবি করে আল্লাহকে ভয় করি, এদের দাবির কোনো মূল্য কিয়ামতে থাকবে না। এদের কোনো দাবি কিয়ামতের দিনে খাটবে না। আপনারা সবাই মুসলমান বলে দাবি করলেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আমরা তো দাবি করলাম মুসলমান, আল্লাহ গো তুমি কাদেরকে মুসলমান বলেছো একটু জানিয়ে দাও। আল্লাহ বলে, বান্দারে কোরআন খুলে দেখে নাও আল্লাহ মুমিন কাদেরকে বলেছে, মুমিনের নমুনাটা কি। আল্লাহর কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিঃসন্দেহে যখন আল্লাহর জিকির হবে, বা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলগুলা নরম হবে। কোরআন বলছে যখন মুমিন কোরআন শুনবে, আল্লাহর জিকির শুনবে, মুমিনের দিল তখন নরম হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বেড়ে যাবে।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আল্লাহর প্রতি আরো তাওয়াক্কুল, আরো ভরসা তাদের বেড়ে যাবে। আল্লাহর উপরে ভরসা আছে আমাদের? আরে হ্যাঁ কিনা বলেন না গো? আছে সবারই? মিথ্যা কথা, এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি। আল্লাহর উপরে বিশ্বাস আমাদের নাই, সবারই নাই। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল এতই হলো, সুদে টাকা কে খাটাতে বলল? ঠিক কিনা বলেন? সুদে টাকা কে খাটাতে বলল? আল্লাহর উপরে যদি এতই বিশ্বাস ছিল, লটারির টিকিট কে কাটতে বলল? আল্লাহর উপরে যদি এতই বিশ্বাস ছিল, মদের বোতল কি করে গিললে বলো? আল্লাহর উপরে যদি এতই বিশ্বাস ছিল, ঘুষের টাকা কি করে খেলে বলো? আল্লাহর উপরে যদি এতই বিশ্বাস ছিল, তাহলে বেটার বিয়েতে ডিমেন কি করে নিলে বলো? এ দাবি, আমাদের দাবির কোনো দাম কিয়ামতে থাকবে না। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় কোন মুসলমান সুদ খায় কি? মুসলমান সুদ খায়? হায় হায়, আল্লাহর কোরআন বলছে মুসলমান সুদ খেতে পারে না। মুসলমান সুদ খেতে পারে না, তার কারণ আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহর কোরআন বলছে ইন্নামা, আল্লাহর কোরআন বলছে বান্দারে, আমার দেওয়া রুজি তোমরা খাও, হালাল খাও। কি খাও? হালাল খাও। আর পান করো, খাও এবং পান করো পবিত্র। কি করো? খাও আর পান করো। সেটা কেমন হবে? পবিত্র। পবিত্র খাবে। বান্দা যারা হবে তারা পবিত্র খাবে। খুব মূল্যবান কথা আল্লাহর কোরআন বলছে, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। খাও এবং পান করো হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। কে খাবে হালাল? হালাল খাবে কে? আল্লাহ বলে মুমিন খাবে। হালাল কে খাবে? মুমিন খাবে। যারা মুমিন হবে না, গোবর যা পাবে তাই খাবে, কোনো অসুবিধা হবে না। সুদের টাকা ওর জন্য জায়েজ হবে, মদের টাকা ওর জন্য জায়েজ হবে, ঘুষের টাকা ওর জন্য জায়েজ হবে, লটারির টাকা ওর জন্য জায়েজ হবে। মুমিন হলে চলবে না। যদি মুমিন হতে চাও, এগুলা বাদ দিয়ে দাও। ঠিক কিনা বলেন? সুদ খোরের চাইতেও বড় হারাম খোর আরো একটা আছে, ওটা চিনেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন, না হলে চিনিয়ে দিব। সুদ খোরের চাইতেও বড় হারাম খোর হলো তারা বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা। বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা, সুদ খোরের চাইতেও বড় হারাম খোর হলো এরা। জি ব্রাদার, আল্লাহ বলে বান্দা তুমি আমার বান্দার খাতায় নাম লেখাও, কিয়ামতে তোমার কোনো চিন্তা নাই। বান্দা, আচ্ছা বান্দা মানে কি জানা আছে? না আছে তো শুনে নেন। বান্দা মানে হলো গোলাম। বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস, বান্দা মানে চাকর। তো চাকরের কাজ কি? চাকরি করা। গোলামের কাজ কি? গোলামি করা। তো আমরা কার চাকর? জোরে বলেন, কার চাকর? আল্লাহর চাকর।
আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আচ্ছা বলেন, যদি মালিকের কথা মতো চাকর না চলে তো চাকরকে রাখবে? মনিবের কথা মতো যদি কাজ না করে গোলামকে রাখবে? রাখবে না। খাবার খেতে দেবে? দেবে না। মজুরি দিবে? দেবে না। এবার ভেবে দেখেন, যারা আল্লাহর গোলাম বলে দাবি করলেন, তারা আল্লাহর যখন ডাক পড়ে মসজিদে, গোলাম যারা দাবি করলেন তারা কি যায় মসজিদে? আরে বলেন, যাই না। তাহলে এবার বলেন, যারা আমরা গোলাম বলে দাবি করলাম, মনিব ডাকে, মালিক আমাদেরকে ডাকে, কিন্তু এ গোলাম আল্লাহর ঘরে যায় না। আল্লাহ বলে, জিবরিল এ বান্দাকে জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, আমি আজকে ডাকলাম, বান্দা যদি না আসে, আমি আল্লাহ ডাকলাম, দিনে 5 বার ডাকলাম। যদি দিনে 5 বার ডাকা হয় তো মাসে কত হয়? 150 বার। যদি মাসে 150 বার ডাকা হয় তাহলে বছরে কতবার? 1800 বার। 1800 বার বছরে বান্দাকে আল্লাহ ডাকলো, বান্দারে আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই, আমার ঘরে একটু আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই। বান্দারে এসে আমার ঘরে 2টো সেজদা করে তোর কাজে তুই যা, আমি আল্লাহ তোকে বাধা দিব না। কিন্তু হায় রে আফসোস, মসজিদে আজান হয়, আল্লাহর বান্দা মসজিদের দরজার সামনে দিয়ে চলে যায়, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে দেখে না। এমন বান্দা এখানে আছে না নাই? কে কে আছেন হাত ওঠান। জালসা অনেক শুনেছি, অনেক শুনেছেন, তবে আমার মনে হয় আজকের আমার বক্তব্য শোনার পরে আর জীবনে দাওয়াত, হক কথা বলবো, যদি বলেন বলবো, ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে দিব। শুনেন, সহ্য করা খুব কঠিন, জ্বলতে জ্বলতে যাবে, কিন্তু ওটাই হক। শুধু মুসলমান বলে আমরা দাবি করলাম, মুসলমান হতে তো হবে, ঠিক কিনা বলেন? মুসলমান কোথায়? আল্লাহ বলে, বান্দারে 1800 বার বছরে তোকে ডাকলাম, তোর সময় হলো না। জেনে নে, কিয়ামতের দিন যখন তুই বিপদে পড়বি আর কাঁদবি, সেদিন আমি আল্লাহ তোর কান্না কোনো হালে শুনবো না। যদি কাঁদতে হয় তো আজকে আমার দরবারে এসে কাঁদ, আজকে আয়। এ পরীক্ষার হলটে বসে দরুদ আমরা পড়লাম, দরুদ আমরা পড়লাম। আল্লাহ বলে, বান্দারে দরুদ পড়, কিন্তু আমি আল্লাহ একটা সময় বলে দিয়েছি, ওই সময়ে পড়। জায়গা বলে দিয়েছি, ওই জায়গাতে এসে পড়। বলে, আল্লাহ ও জায়গাটা কোথায়? বলে, আমার ঘর, মসজিদে আই। বলে, আল্লাহ কখন আসবো? আমার বান্দা যখন আমার আওয়াজে ডাকবে তখন আমার ঘরে চলে আই। তুই থাক চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে, যেখানে থাকবি আমার কোনো আপত্তি নাই, কিন্তু যখন আমি আল্লাহ তোকে ডাকবো সব কাজ বাদ দিয়ে আমার ঘরে দৌড়ে আই। আপনাদের এলাকায় মায়েরা মুরগি নিশ্চয় পুষে, পুষে না? পুষে। বাড়িতে একটা মেহমান এসেছে, একটা মুরগি ধরতে হবে, ঠিক কিনা বলেন? তো কি করে, একটু দানা ছিটিয়ে দেয় আর ডাক দেয়, আয় টি 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 টি, এভাবে ডাকে নাকি? যেমন ডাকা, তো আল্লাহ দেখবেন খেয়াল করে মুরগিগুলা দৌড়ে আসে না, হেঁটে আসে না, উড়ে আসে, ঠিক কিনা বলেন? মুরগিগুলা
উড়ে আসে। ওই বাড়ির ওই পুরুষটা যদি ডাকে দানা নিয়ে আয় টি 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 টি, সারা দিন যদি ডাকে আসবে, পুরুষটা যদি ডাকে আসবে, কিন্তু মা যখন ডাকে সঙ্গে দৌড়ে নয়, উড়ে এসে হাজির হয়। খাবার খেতে শুরু করেছে, ওপর থেকে জাল ফেলে দেয়, একটা ধরলো বাকিগুলাকে ছেড়ে দেয়, দেয় না? দেয়। এবার মৌলবীকে দিয়ে জবাই করে, ছাল চামড়া ছাড়িয়ে পিস পিস করে কাটে। তো ওর বাবা, ওর মা, ওর ভাই, ওর বোন, ওই মুরগিটার আত্মীয় স্বজন সবাই এখানে ওখানে দৌড়ে পালিয়েছে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, দেখে না? আচ্ছা, সন্ধ্যা যখন হয়ে যায়, মুরগিগুলা ওই বাড়িতে আসে না অন্য বাড়িতে যায়? ওই বাড়িতেই আসে। কেন বলেন তো? চোখের সামনে ভাইকে, মাকে, বোনকে কাটলো, পিস পিস করলো, গরম আগুনে চুলোর উপরে দিয়ে রান্না করলো। এরা দেখলো, দেখার পরে আবার সন্ধ্যা যখন হয়ে যায়, ওই ঘরে কেন আসে বলতে পারেন? যে ঘরটাতে রাখে ওটাকে কি বলে? কি? খুল্লা। আমরা খুল্লা বলি আমাদের ভাষায়। খুল্লাতে যখন রাখে, আচ্ছা বলেন, ওই খুল্লার নিচে দিকে সাপের গর্ত, খাল, ইঁদুরের গর্ত থাকে কি থাকে না? মুরগিগুলা কোনোদিন বলেছে এই ঘরে থাকতে ভয় লাগে, এই ঘরটা পাল্টাও বলেছে? পানি পড়ে কোনোদিন আপত্তি করেছে? করেছে? করে নাই। তার কারণ মুরগিগুলা জানে মালিক বলে মেনে নিয়েছে। মালিক যে হালে রাখবে ওই হালে থাকতে হবে। মালিক তুমি যে হালে রাখবে ওই হালে থাকতে রাজি আছি, কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলে? মালিক তুমি যে হালে রাখবে ওই হালে থাকবো, কোনোদিনও জোর আপত্তি করব না। যাকে ইচ্ছা জবাই করো, কোনো বাধা দিব না, কিন্তু তারপরেও তোমার দরবার ছাড়ব না। তার কারণ মুরগিগুলা মালিক বলে মেনে নিয়েছে। ঠিক কিনা বলে? মুরগিগুলা মালিক বলে মেনে নিয়েছে। এবার বলেন দেখি, মুরগির মালিক যখন ডাকে তো মুরগি দৌড়ে আসে, আমাদের মালিক যখন ডাকে তখন আমরা যাই। মসজিদের পাশে বাড়ি, আজান যখন মসজিদে হয়, আল্লাহু আকবার বেশি করে ল্যাপ ঢাকা দিয়ে ঘুমাই। কি বলেন? বাস্তব কিনা? এটাই বাস্তব সত্য। আজান দেয় মসজিদে, মসজিদের পাশে বাড়ি, মসজিদে যাই না, ল্যাপ ঢাকা দিয়ে আরো বেশি করে ঘুমাই। আল্লাহ বলে, জিবরিল বলে, আল্লাহ বলে আমার বান্দাকে আমি ডাকলাম, আমার বান্দাকে আমি ডাকলাম, আসলো না? আসলো না? আমি তো বান্দার কাছে কিছু চাইনি, তোমার ধন দৌলত টাকা পয়সা চাইনি। বান্দারে আমি যা দিয়েছি এর দাম যদি আমি আল্লাহ চাই, সারা জীবন সেজদায় পড়ে কাটালেও একটা নিয়ামতের দাম দিতে পারবে না। কেমন করে? আল্লাহ বলে, বান্দারে আমি একটা চোখে 13 কোটি ক্যামেরা দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার একটা চোখে আল্লাহ 13 কোটি ক্যামেরা দিয়েছে। তাহলে দুটো চোখে কত কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা। ये 26 কোটি ক্যামেরা আর 26 কোটি তার আল্লাহ ব্রেনের সঙ্গে কানেকশন করেছে না করেনি? আল্লাহ 26 কোটি তার তুমি নিয়ে গেলে তো কোন রাস্তায়? 26 কোটি তার আল্লাহ গো তুমি নিয়ে গেলে কোন রাস্তায়? আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলে, যদি আজকে মানুষের ব্রেনটাকে খুলে তারগুলাকে লম্বা করে জয়েন করা হয়, 15 লক্ষ কিলোমিটার লম্বা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
15 লক্ষ কিলোমিটার তার আল্লাহ তুমি মগজে ভরলে কিভাবে? সারা জীবন যদি বান্দা আল্লাহকে সেজদা পড়ে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, দুটো চোখের দাম দিতে পারবে? পারবে না। তাহলে এবার ভেবে দেখেন, আল্লাহকে মালিক বলে মেনেছি আমরা, বলেন বলেন, মেনেছি? এটা আমাদের দাবি যে আমরা মানি। বাস্তবে যদি মিলিয়ে দেখেন, আমরা সবাই আল্লাহকে আল্লাহ বলে মানি না। আজকে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, আমরা হাজারো বার দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ বলে আমার বান্দা হয়ে দেখাও, আমার বান্দা হয়ে দেখাও। এক প্রেমিক নিজের প্রেমিকাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে প্রেমিকার জন্য মূল্যবান একটা গিফট, শুনেন, প্রেমিকার জন্য মূল্যবান একটা গিফট নিয়ে এসছে। ফোন করলো, ফাল অমুক জায়গাতে এসো, কথা আছে। প্রেমিকা হাজারো রকম বাহানায় বাড়ি থেকে বের হয়ে সেই গোপন জায়গায় আসলো। এবার হাতে পিছন দিকে লুকিয়ে রেখেছে। তো প্রেমিকার সঙ্গে কিছু বলবে, ইতিমধ্যে দেখছে কি প্রেমিকার চোখ দিয়ে টপ টপ করে মনে হচ্ছে পানি ঝরবে, এরকম মনে হচ্ছে। জিজ্ঞাসা করছে কি ব্যাপার? ও আনলো বড় শখ করে, উপহারটা দিবে, কিন্তু জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমার চেহারাটা এমন কেন? বলে কিসের জন্য ডাকলে সেটা বলো। তো বলছে যে আরে বলবো পরে, তোমার চেহারাটা এমন কেন, আগে বলো তোমার চোখে পানি কেন? মেয়েটি তখন কান্না করছে, টপ টপ করে চোখের পানি পড়ছে, আর বলছে যে তোমারা আমার ভালোবাসাটা বোধহয় বেকার, এর কোনো মূল্য বোধহয় আমরা কেউ দিতে পারলাম না, আর পারবো না। বলে কেন? বলে আমার বাবা আমার ভাই আমাদের এই ভালোবাসায় রাজি নাই, বিয়ে বুঝি দিবে না, জীবনে বুঝি তোমাকে আর পাবো না। তো প্রেমিক তখন বলছে কে কে নারাজ? বলছে বাবা তো মোটামুটি আছে, ভাইকে রাজি করতে পারি না। বলে তুমি যদি বলো তোমার ভাইকে মার্ডার পর্যন্ত করতে দ্বিধা করব না। বলে কি বলে না? আরে বলেন না, বলে তো যদি প্রয়োজন হয় তোমার ভাইকে মার্ডার করব, তবুও তোমাকে ছাড়বো না। তার কারণটা কি? প্রেমিক প্রেমিকার চোখে পানি দেখতে পারে। বলেন, প্রেমিক প্রেমিকার চোখে পানি দেখতে পারে না, আর যদিও দেখে তো সহ্য করতে পারে না। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে বান্দারে, দুনিয়াতে সব চাইতে তোকে বেশি ভালোবাসে তোর মা। মায়ের মতো ভালোবাসতে দুনিয়ার কেউ পারেনি, আর পারবে না। মায়ের চাইতে বেশি ভালোবাসতে কেউ পারেনি, আর পারবে না। আমি আল্লাহ তোর 70টা মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যে ভালোবাসাটা হয়, আমি আল্লাহ তোকে তার চাইতেও বেশি ভালোবাসি। প্রেমিকা হাজারো প্রেমিক প্রেমিকার প্রেম ভালোবাসার চাইতে আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোকে তার চাইতেও বেশি ভালোবাসি। এবার বলেন, আমরা যদি আল্লাহকে ভালোবাসতাম, আরে একবার চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ গো ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদের তুমি হেফাজত করো। আল্লাহ বলে বান্দারে, তোর চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিতাম। আমার বান্দা হয়ে তো দেখা, আমার বান্দা তো হ, আমাকে ভালোবেসে স্বীকার তো কর। আমরা শুধু ভালোবাসার দাবি করি, আসলে ভালো আমরা বাসি না। ব্রাদার, আল্লাহর কোরআন বলে, আমরা একটা কথা জানি যে আল্লাহ গফুরুর রহিম, মাফ করে দিবে, বলি না? কথায় 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 আমরা প্রায়ই বলে থাকি আল্লাহ দয়াময়, মাফ করে দিবে, বলি না?
ভুল আল্লাহ সবারই জন্য গফুরুর রহিম নাকি শুধু মৌলবীদের জন্য? বলেন বলেন বলেন। সকলের জন্য? সুদখোর, মদখোর, গাঁজাখোর, হারামখোর সবারই জন্য? আরে বলেন না, সবারই জন্য আল্লাহ দয়াময়? জি না। যদিও হয়েছে তো ভুল হয়েছে, বুঝা ভুল হয়েছে। আল্লাহ সবারই জন্য গফুরুর রহিম নয়, তাহলে কার জন্য গফুরুর রহিম? একটু শুনে নেন, কোরআন খোলেন। আল্লাহর কোরআন বলে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযমা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা রেশন আনতে যাই তো লাইন দিতে হয়, টিকিট কাটতে যাই তো লাইন দিতে হয়, গ্যাসের দোকানে লাইন দিতে হয়, টিকিট কাটতে গেলে লাইন দিতে হয়। ভারতবর্ষের যে কোনো অফিস আদালতে যাবেন লাইনে দাঁড়াতে হয়। হয় কি হয় না বলে? আল্লাহ কি বিনা লাইনে পাওয়া যায়? আল্লাহ বিনা লাইনে পাওয়া যায় না? আল্লাহরও একটা লাইন আছে, একটা সিস্টেম আছে। আল্লাহ বলে বান্দারে যদি আমাকে পেতে চাও তো আমি যে লাইনটা বলেছি ওই লাইনে দাঁড়িয়ে যাও। বলে আল্লাহ গো তোমার লাইনটা কোন লাইন? আল্লাহর কোরআন বলে ওয়াকিমুস সালাতা, আগে নামাজ কায়েম করে নাও। কি করে নাও? ওয়া আতুজ যাকাত, ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাত আদা করে নাও। এই মাদ্রাসার যারা কমিটি আছে, কতগুলো আছে আমি জানি না, এই মাদ্রাসার বয়স কত বলেন বলেন? 89 সালে, তার মানে 30, 33, 34 বছর বয়স। আচ্ছা, এই নসিপুর গ্রামে মৌলবি কয়টা হয়েছে? চটপট করে বলেন একটু, কতগুলা মোটামুটি? 5টা। গোটা গ্রামে 5টা মৌলবি নাকি? আচ্ছা, এই বাকি ছেলেগুলি যায় কোথায় বলেন? স্কুলে, ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে, তাই তো নাকি? মাদ্রাসায় দেয় না কেন? চিন্তার বিষয় নয়? এত টাকা খরচা করে কমিটি মাদ্রাসা তৈরি করলো, কয়টা কমিটির কটা বেটা মাদ্রাসায় পড়ে বলতে পারেন? জি, কয়টা কমিটি কটা বেটাকে মাদ্রাসায় পাঠিয়েছে বলতে পারেন? না। তার কারণ কমিটি বড় চালাক, বড় বুদ্ধিমান। এরা মাদ্রাসায় পাঠাবে না, এরা ইংলিশ মিডিয়ামে পাঠাবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবে, মৌলবি বানাবে না। তার মানে পৃথিবীর সব চাইতে চালাক হলো মাদ্রাসার কমিটি। যারা মাদ্রাসায় পড়াতে বেটা দিয়েছে, দুনিয়ার সব চাইতে বোকা হলো তারা। আর বুদ্ধিমান কারা? মাদ্রাসার কমিটি। ঠিক কিনা বলেন? আর একটু আগে আয়াত শোনালাম, বুদ্ধিমানের সাথে কে আছে? আরে বলেন না গো। বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। যারা মাদ্রাসায় পড়াচ্ছে তারা ভাগ্যবান, আর যারা ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে পাঠাচ্ছে তারা বুদ্ধিমান। এই কমিটি যারা আছে সবাই নামাজ পড়ে বলতে পারেন? সব কমিটি নামাজ পড়ে 5 ওয়াক্তের? আরে বলেন না গো, এত বলতে দেরি কিসে? সবাই কমিটি নামাজ পড়ে না। কমিটি যদি নামাজ না পড়ে তো মাদ্রাসার কমিটি বানিয়ে লাভটা কি বলতে পারেন? জি,
যে সমস্ত কমিটি 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এ বেনামাজিকে কমিটি থেকে হটাও, আর না হলে এদেরকে নামাজি বানাও। ঠিক কিনা বলেন? হয় বেনামাজি কমিটি থেকে হটান, আর না হলে কমিটিকে 5 ওয়াক্তের নামাজি বানান। কারণ বেনামাজি কমিটি যদি হয়, কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় রহমত বরকত হতে পারে না। বিল্ডিং এর উন্নতি হবে, রংচং ভালো হবে, কিন্তু ইসলামের উন্নতি হবে না। এটাই হক কথা। ব্রাদার, মাদ্রাসার কমিটি যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে, মাদ্রাসার কমিটি যদি মুখে দাড়ি না রাখে, তবে হবে কেমন করে? ঠিক কিনা বলেন? ব্রাদার, আমরা শুধু বক্তব্য শোনাই আর আমরা জোশের উপরে নারে তাকবীর, আল্লাহু আকবার, পীর का दामन नहीं छोड़ेंगे, खजा का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, किसी का दामन भी नहीं छोड़ेंगे, और एक वक्त की नमाज भी नहीं पढ़ेंगे। सारा जीवन যদি এর নারা লাগান, এ নারাই কোনো কাজ হবে না। 12 রবিউল আউয়াল যখন আছে, আল্লাহু আকবার, হায়রে নারা আর হায়রে ডিজে, নাকি আপনাদের দিকে করে কিনা জানি না, করে 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 সব। আমি নাজায়েজ বলছি না, আলহামদুলিল্লাহ করেন, কিন্তু করার পদ্ধতি অনুযায়ী করতে হবে। যারা সারা দিন নারা লাগিয়ে নবীর জন্য আগমনের খুশি মানালো, এরা এসে জোহরের নামাজ পড়ে পড়ে তো বেনামাজি খুশি মানিয়ে করবে কি? ঠিক না বলেন? বেনামাজি তোমার খুশি কিসের? খুশি তো নামাজি বানাবে, নামাজি খুশি মানাবে। যারা নামাজি হলো না, তাদের খুশির দরকার নাই, কিন্তু ওরাই বেশি লাফাই, ওরাই বেশি, এরাই বেশি লাফাই। জি ব্রাদার, আসল কথাগুলি সব মৌলবি বলে না, সব বক্তা বলে না। আর একটু আগে বললাম, আজকে বলার পরে আর জীবনে আর দাওয়াত হবে বলে মনে হয়, আর জীবনে দাওয়াত হবে বলে মনে হয় না। সে নাই হোক, তবে এসছি যখন তো একটু দিয়ে যায়, নাকি বলে? হাকিকতটা দিয়ে যায়। আল্লাহ বলে, বান্দা হক কথা তুই বলে আয়, কে মানবে কে মানবে না ওটা দেখার তোর দরকার নাই। আল্লাহ বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে কোরআন শোনাও। কি শোনাও? কোরআন শোনাও। বলে আল্লাহ, বিশ্ববাসীকে কোরআন শুনিয়ে কি হবে? আল্লাহ বলে, যারা মূর্খ আছে তারা জ্ঞানী হবে, যারা অজ্ঞান আছে তারা সজ্ঞান হবে, যারা জাহিল আছে তারা আলিম হবে, যারা গুনাহগার আছে তারা নেককার হবে, যারা বেঈমান আছে তারা ঈমানদার হবে, আর যারা জাহান্নামী আছে তারা জান্নাতি হবে। নবী গো, বিশ্ববাসীকে কোরআন শোনাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআন যদি জানতাম আর কোরআন যদি বুঝতাম, বুঝার চেষ্টা করতাম, তাহলে কোরআন শুনলে জান ঠান্ডা হয়ে যায়, কোরআন শুনলে কলেজা ঠান্ডা হয়ে যায়। কোরআন শুনতে হবে দিল দিয়ে, ঠিক কিনা বলেন? এই জালসা শুনতে শুনতেও আবার কেউ এই মাহফিল থেকে উঠে পালায় কি পালায় না? এত সুন্দর করে কোরআন শোনার পরেও যদি কেউ উঠে পালায়, তো কেমন মনে হয়? তার মানে কোরআন ওকে ভালো লাগে না। কোরআন ভালো, এটাই তো বাস্তব, নাকি? কোরআন ভালো লাগে না। দেখবেন, মানুষ যখন মরতে যায়, ঠিক ওই টাইমে দামি দামি আঙ্গুরের রস, বেদানার রস, কমলা লেবুর রস, চিনি ঘোলা শরবত,
এনে মানুষটার মুখে ঢালে। দেখেননি দেখেননি? আচ্ছা বলেন তো, এই ওই টাইমটাই যখন মানুষ গিলতে পারে না তখন বেদানার রস দেয়। যখন ভালো ছিল তখন দিয়েছে, খেতে পারবে তখন দেয়নি। আর যখন গিলতে পারে না তখন আঙ্গুরের রস আর বেদানার রস গড়গড় করে ঢালে। তখন দেখবেন গিলতে পারে না, কষা দিয়ে গড়গড় করে বয়ে যায়। তার মানে ভিতরের পার্স, বলেন বলেন, ভিতরের পার্স শেষ, ভিতরের পার্স শেষ। শুধু মুখটা ভালো আছে, ভিতরটা বরবাদ হয়ে গেছে। যার জন্য এত দামি রস ভিতরে যায় না। এত সুন্দরভাবে কোরআন শোনার পরে যদি কোরআন ভিতরে না যায়, জেনে নিবেন এর ইমানের পার্স, বলেন বলেন, এর ইমানের পার্স শেষ হয়ে গেছে। মুসলমানের মতো সেজে আছে কিন্তু ভেতরে কোরআন যায় না, হুলকুমের নিচে কোরআন নামে না। জেনে নিবেন দেখতে ইমানদারের মতো কিন্তু আসলে ইমানদার না। এমন ব্যক্তি এখানে আছে না নাই? কোরআন সারা রাত শুনবে কিন্তু মানবে, আছে না নাই? আছে। যদি তা না হয়, রোডে উঠার সঙ্গে সঙ্গে মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি যায়, এমন ব্যক্তি আছে না নাই? তার মানে কোরআন শুনলো কিন্তু কানে ঢুকেছে, অন্তরে কোরআন ঢোকে নাই। ঠিক কিনা বলেন? কোরআন অন্তরে ঢোকে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটাই শোনাচ্ছিলাম। ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাত আদা করে নাও। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, জেনে রাখেন আল্লাহ ওয়া আকিমুস সালাতের পরে বললেন ওয়া আতুজ যাকাত। এই গ্রামবাসী কজন যাকাত বের করে বলতে পারেন? সবাই? সবাই যাকাত বের করে? মিথ্যা। সবাই যাকাত বের করে না। খাস করে যারা মাদ্রাসার কমিটি আছে এনারা সবাই যাকাত বের করে। আরে বলেন না গো, করে না। তাহলে কাকে ঠিক করবেন? মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলে? মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, হাফিজের দস্তার দেওয়া হয়, কারির দস্তার দেওয়া হয়। আগামী কালকে দস্তার নিশ্চয় আছে হযরত। কয়টা ছেলে? আলিম রাত 11টা কারি কালকে দেখতে পাবেন। আচ্ছা বলতে পারেন এনারা আরো অন্য মাদ্রাসায় যাবে, আলিম ফাজিল মুফতি মুহাদ্দিস হয়ে আসবে। কার টাকার শুরুয়াত হয়েছিল আপনাদের নাকি? কার টাকায় শুরুয়াত হয়েছিল? আপনাদের এলাকাবাসীর টাকায় মাদ্রাসার ছাত্রদের শিক্ষা শুরুয়াত হয়েছিল। এবার মৌলবি হয়ে, আলিম হয়ে, মুফতি হয়ে যখন এবার স্টেজে এসে বক্তব্য দেয়, তখন এ জনগণ বক্তার কথা মানে না। ঠিক কিনা বলে? মানে বক্তার কথা তখন মানে না। লোকে বলে বেড়াই, আরে এ তো আমার টাকায় পড়েছে, আবার ওর বক্তব্য, ওর লেকচার কেন শুনবো? বলে কি বলে না? তো যদি তাই হয়, যদি নাই শুনতে হয়, আর যদি নাই মানেন, তাহলে টাকা দিয়ে মৌলবি কেন বানালেন? জি, মৌলবি বানাবার কি দরকার ছিল? এলাকাবাসী মাদ্রাসাকে ভালোবাসেন কি বাসেন না? আরে বলেন। সবাই সবাই ভালোবাসে। মিথ্যা কথা। যদি এতই ভালোবাসলাম, 33 বছরের মাদ্রাসা এইটুকু হয়েছে, ঠিক কিনা বলেন? 33 বছরের মাদ্রাসা। একটা মানুষ নিজের জীবনের ইনকাম 33 বছরের ইনকামে
দোতলা, চারতলা, পাঁচতলা, 10 তলা বিল্ডিং বানাচ্ছে, এমন এমন মানুষ আছে না নাই? গোটা এলাকাবাসীর ভালোবাসায় এ 33 বছর মাদ্রাসা 2 থেকে 3টা রুম হয়েছে, এর বেশি হয় নাই। তার মানে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন না, এটাই বোঝাই, পরিষ্কার হিসাব এটাই, ঠিক না বলেন? এই পাশে একটা বাড়ি দেখলাম, কার জানি না, আমার মনে হয় মাদ্রাসার ডবলের চাইতে বেশি হবে যা বিল্ডিং বানিয়েছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? আল্লাহ আরো দেখ, তার জন্য আমি বলছি না একটা মানুষে করেছে না গোটা এলাকা মিলে, একটা মানুষে তার বাড়িকে সে ভালোবাসে, একাই এত পরিশ্রম করেছে, গোটা এলাকাবাসী পরিশ্রম করার পরে, দান খায়রাত করার পরে 33 বছর ধরে এটুকু করেছেন। এই ভালোবাসি, এটা দাবি আমাদের, ঠিক কিনা বলেন? ভালোবাসি, এটা আমাদের দাবি, কাজের সঙ্গে দাবির মিল নাই। আর যদি আমাদের শুধু দাবি থাকে, কিয়ামতের দিন এ দাবির কোনো দাম পাবে না। আল্লাহর কোরআন বলে ওয়াতুজ যাকাত, তারপরে যাকাত আদা করে নাও, নামাজ কায়েম করে নাও, তারপরে যাকাত আদা করে নাও। এটা আল্লাহর রাস্তা, আল্লাহকে পাবার রাস্তা। আল্লাহর কোরআন বলে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তারপরে কারজে হাসানা আদা করে নাও। বলে আল্লাহ গো, কারজে হাসানা আবার কোন জিনিস? আমাদের পিসি, মাসি, চাচি, কাকি ছোট্ট যখন মায়ের কোলে ছিলাম, তারা একসময় খুব ভালোবেসেছে, ভালোবেসেছে না বাসেনি? কত আব্বা আব্বা বলে ডেকেছে, পিসি বাপ ছাড়া কোনোদিন ডাকেনি, এমন আছে না নাই আমাদের প্রত্যেকের? আল্লাহু আকবার। ওই পিসি আজকে বয়স্ক হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। যদি তোমার সময় হয়, একটু সময় বের করে ওই পিসিকে দেখতে যাও, দেখতে যাও, পারলে কিছু নিয়ে যাও, যদি না পারো তো আসার সময় 200-500 যেটা তোমার ক্ষমতায় লাগে, ওটা একটু পিসির হাতে, চাচির হাতে জোর করে ভরে দাও। আমরা দেই কিনা? আরে হ্যাঁ কিনা বলেন, আমরা দেই কিনা? দেই, দেই। পিসির হাতে, চাচির হাতে 500 দিয়েছি কোনোদিন? যারা বাপ মায়ের হাতে 500 টাকা দেয় না, তারা পিসিকে আর চাচিকে দিবে, ঠিক কিনা বলেন? যারা বাপ মাকে দেখে না, এরা পিসির হাতে 500 দিবে বলে মনে হয়? জীবনে না। এমনও পাড়া প্রতিবেশী অনেক আছে যারা গরিব দুঃখী, চলতে পারে না, রাস্তায় চলতে চলতে যদি 20 টাকা পারেন, 50 টাকা পারেন, হাতে একটু গোপনে ধরিয়ে দেন, কারণ লোকে দেখলে লজ্জা পাবে। আস্তে করে গোপনে হাতটা ধরিয়ে দেন, বলে চাচা এই টাকাটা রাখেন। বলে বাপ টাকা লাগবে না, লজ্জায় নিতে চাইবে না, কিন্তু যখন চাইবে না তখন তুমি বলবে যে চাচা আপনাকে নয়, বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাবেন কিনা, বাড়ি থেকে যাবেন তো? যদি পারো পাড়া প্রতিবেশীকে তুমি তোমার ইচ্ছা মতো দাও, যতটুকু পারো তত দাও, ততটুকু দাও, 1000-5000 দিতে হবে তা নয়। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা। আল্লাহ বলে বান্দারে, আমার কাছে আসার আগে আমার কাছে তোর ভালো কিছু পাঠিয়ে দে। আমার কাছে তুই আসবি, তার আগে ভালো কিছু আমার কাছে পাঠিয়ে দে। বলে আল্লাহ ঠিক আছে। তারপরে আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে বান্দারে, এবার আমার কাছে তওবা কর। লাইনটা ক্লিয়ার হলো? আল্লাহ বলে আগে নামাজ কায়েম করে নাও, তারপরে যাকাত দাও, পাড়া প্রতিবেশীকে যদি পারো 200-400 কিছু দাও, আত্মীয়দেরকে দাও। তারপরে আল্লাহ বলে বান্দারে, আমার কাছে আসার আগে কিছু ভালো তোমার পাঠিয়ে দাও। তুমি দিবে তোমার ইচ্ছা মতো, আর আমি আল্লাহ অর্ডার দিব, নিয়ে নাও তোমার ইচ্ছা মতো। আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহ বলে বান্দারে, এবার তওবা করে নে। ইন্নাল্লাহা
গফুরুর রহিম। নিঃসন্দেহে আমি আল্লাহ তার জন্য, তাদের জন্য গফুরুর রহিম। আইরু গাইরু সবারির জন্য আমি আল্লাহ গফুরুর রহিম নয়। বান্দারে যে লাইনে আসবে, যে লাইনে দাঁড়াবে, আমি যে রাস্তাটা বলে দিয়েছি ওই রাস্তা মতো যদি চলে, আমি আল্লাহ তার জন্য গফুরুর রহিম, আদার্স কারো জন্য নয়।